আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পরশু একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, যে কিভাবে একটি স্টিলের নৌকা তৈরি করা হয়। তো আজকে আমি আর একটু বিস্তারিত আপনাকে আমি বুঝিয়ে বলতেছি। আজকে আমি একটু উপর থেকে ভিডিওটা করতেছি। এই যে হচ্ছে প্রথমে ফাউন্ডেশন করা হয় নিচে ইট দিয়ে 3-4টা ফাউন্ডেশন করা হয়। এই যে ফাউন্ডেশনগুলো এভাবে ফাউন্ডেশন করা হয়, তারপরে একটা প্লেট বসানো হয় মধ্যখানে, তারপরে ডান বাম ওরা বিভিন্নভাবে অ্যাঙ্গেল তৈরি করার পরে মেজারমেন্ট অনুযায়ী অ্যাঙ্গেল বসানো হয়। আমি বলছিলাম যে একটা মানুষের যেভাবে পাঁজর থাকে, বুকের হাড় থাকে, পুরো বডি শক্তি, ঠিক তদ্রুপ এভাবেই ওরা তৈরি করে একটা পিঞ্জিরা, স্টিলের পিঞ্জিরা মাপ অনুযায়ী। এই যে নৌকার সামন, অর্থাৎ যেটাকে বলে আমরা আগা বলি, নৌকার আগা বলি তৈরি হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যেটা পর্দা আছে, এই পর্দা থেকে এতটুকু সম্পূর্ণ একটা বক্স থাকবে, এখানে কোনো মাল রাখা হবে না। আর এই যে হচ্ছে এই যে পার্টিশনের পরে এই যে একটা পার্টিশন আছে, এই দুটো পার্টিশনের মধ্যস্থ যে জায়গাটা, এই জায়গাতে মাল রক্ষণাবেক্ষণ হবে, মাল থাকবে। আর এই যে পিছনের যে অংশটা, এই পিছনের অংশটা থাকবে আপনার খাড়া লেবার নৌকা। ওই নিচে ইঞ্জিন বসবে। এটা হচ্ছে নৌকা প্রথম তৈরি করার সিস্টেম। এই যে বিভিন্ন কারিগররা রয়েছে নৌকা তৈরি করতেছে। আর এই হচ্ছে একটি নৌকা অলরেডি তৈরি হয়ে গেছে। এই নৌকাটার মতো এই নৌকা যেভাবে শুরু হয়েছিল, ঠিক তদ্রুপ এই নৌকাটার মতো ওইটাও কমপ্লিট হয়ে যাবে। এই নৌকার ভিতরের অংশ, এখানে ইঞ্জিন বসবে এবং এই বক্সের ভিতরে থাকবে যে পাথর বা বালু বা চুনা পাথর, এগুলো আনা নেওয়া হবে এই বক্সের ভিতর দিয়ে। আর এই হচ্ছে সামনের অংশ, যেটা আমি বলছিলাম যে একটা আগা, নৌকার আগা। এটা একটা বক্সে পরিণত বিশাল একটা নৌকা, যে নৌকাটা এক সময় আজ থেকে 10-15 দিন পরে ওই সামনে যে নৌকাটা রয়েছে ওই নৌকাতে পরিণত হবে এবং এই নৌকার মতো পরিণত হয়ে নদীতে ভাসবে। তখন সে প্রয়োজনীয় মাল সামানা টানবে। এই যে নৌকাটা এই ঘাট থেকে তৈরি হয়েছে, এই নৌকাটা এভাবে এই ঘাট থেকে তৈরি হয়েছে। এই নতুন নৌকা মাসখানেক আগে এটা অলরেডি কয়েকটা টিপ মেরেছে, অর্থাৎ মাল সামনা টানাটানি করছে। এই হচ্ছে নৌকাটা, পুরাটা নৌকা। এই পুরাটা নৌকা এভাবে এই নৌকাটা 10-15 দিন পরে এই নৌকাটা পানিতে নামবে। ঠিক তদ্রুপ ওই নৌকার মতো এই নৌকাটাও হবে। আর এই নৌকাটা হচ্ছে আমার ব্যক্তিগত মালিকানাধীন। আমরা 3 ভাই রয়েছি, আমাদের ব্যক্তিগত মালিকানাধীন এই নৌকাটা তৈরি হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমাদের ব্যবসাটা ভালো হয়। আর ওই যে নদীর ওই পারে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই পারে হচ্ছে পাথর ভাঙ্গার মেশিন। আমি আর একটা ভিডিও ছেড়েছিলাম, পাথর ভাঙ্গার মেশিন রয়েছে ওই পারে, নদীর ওই পারে ওই যে পাথর ভাঙ্গার মেশিন রয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন লোকজন নাই। এটা হচ্ছে সেলা নদী এবং সুরমা নদীর মুখ একত্রিত হয়েছে। ওদিকে সেলা নদীর ওই পারে গণেশপুর, আর সুরমা নদীর ওই পাশে হচ্ছে ইসাকলস, অর্থাৎ সিলেট জেলা কোম্পানিগঞ্জ থানা। ওই সাইডটা হচ্ছে গণেশপুর, হচ্ছে ছাতক থানা, সুনামগঞ্জ। আর আমি যে জায়গায় আছি এই জায়গাটি হচ্ছে ছাতক, সুনামগঞ্জ জেলা। আর ওই যে আমি আরেকটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে আপনার ছাতক সিমেন্ট কোম্পানি, ওটা পুরাতন সিমেন্ট কোম্পানি, ওটা নতুন করে আবার সাজানো হচ্ছে। আর ওই সাইডে আরেকটা কোম্পানি আছে, ছাতক লাফার সিমেন্ট কোম্পানি। কোনো এক সময় ওই জায়গাতে গেলে একটা ভিডিও করব। আর এই পর্যন্ত আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ধীরে ধীরে অনেক কিছু দেখতে পারবেন, অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তাই দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে
শেয়ার দিয়ে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এই ডগ বা নৌকা তৈরি কারখানা থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।